দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি ছিল সেই বাড়িতে কিন্তু ভাঙা বাড়ি, এবং সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে স্লোগান অগ্নিসংযোগ চলছে। আপনারা যদি দেখেন কিছুক্ষণ পরপরই তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এই ধানমন্ডি ৩২ কিন্তু উত্তপ্ত করে তুলছেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু উসমান হাদির মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু রাজধানী জুড়ে এবং রাজধানীর বাইরে সারা দেশ জুড়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে জুলাই উইকের যারা আছেন নেতাকর্মী, এবং তাদের পাশাপাশি অন্যান্য যারা আসলে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত ঢাকার মধ্যে যে ঘটনাটি ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে, শাহবাগ ব্লকেট করে রাখা হয়েছে। একই সঙ্গে দেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে কিন্তু ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির ৩২ নম্বরে, সেখানে এসেও কিন্তু অগ্নিসংযোগ এবং স্লোগান ভাঙচুর কিন্তু করা হচ্ছে। আপনারা যদি দেখেন এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই সিসিটিভি, সেটা কিন্তু আসলে খুলে ফেলার চেষ্টা চলছে, সেটা যদি দেখাতে চাই। এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাতে চাই ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িতে প্রবেশ পথের পাশেই কিন্তু আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এখনও সেটা ঘটছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভে, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি আবদুল্লাহ জুবায়ের। দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন নেতাকর্মীরা, বিক্ষুব্ধ যারা জনতা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসলে বিভিন্ন স্লোগান তুলছেন, তুমি কে আমি কে, হাদি হাদি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উচ্ছ্বাস করছে। একজন জনতা তিনি কিন্তু সিসিটিভি ভাঙার জন্য উপরে উঠে গেছেন। সিসিটিভি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান কিন্তু তুলছেন। এবং একই সঙ্গে সিসিটিভির ফুটেজ এই মুহূর্তে যেই সিসি ক্যামেরাটি রয়েছে, সিসিটিভি ক্যামেরা, সেটি কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে বা ছুটিয়ে ফেলা হচ্ছে এখান থেকে। আপনাদেরকে যদি সেটি দেখানোর চেষ্টা করি দর্শক, একজন কিশোর তিনি কিন্তু আসলে উঠেছেন। এবং তার নিচেই কিন্তু স্লোগান চলছে এবং ভেঙে ফেলেছেন সিসিটিভি ক্যামেরা, সেটি কিন্তু ভেঙে ফেলা হলো। ওনাকে দেখা যায়, কে দেখা যায়, দরকার আছে আপনার, বুঝেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু স্লোগান চলছে, বুঝেন না? আচ্ছা, এই মুহূর্তে কিন্তু স্লোগান চলছে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডির ৩২ নম্বরে। ভাই ওর ফেসটা না ওরে ভাই, ভাই উঠায় থাকলে ইয়া করে দেন, বুঝেনি তো না, যদি আইসা থাকি। এই মুহূর্তে কিন্তু এখানে স্লোগান চলছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু উত্তপ্ত করে তুলছেন এই ধানমন্ডির ৩২ নম্বর। এবং আপনাদেরকে যদি দেখাতে চাই, এবার কিন্তু বড় করে অগ্নিসংযোগের আয়োজন করা হয়েছে ধানমন্ডি ৩২-এ প্রবেশ পথ যেখানে, এবং ঘর বিল্ডিংয়ের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ করা হচ্ছে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দফায় দফায় কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আমরা ঠিক প্রবেশ পথেই দেখছি ধানমন্ডি ৩২ নম্বরের, সেখানেও অগ্নিসংযোগ চলছে, তার পাশে আরও একটি, এবং বিল্ডিংয়ের মধ্যেও কিন্তু আসলে অগ্নিসংযোগ চলছে। আপনারা দেখছেন দৈনিক কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক লাইভ, আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি আবদুল্লাহ জুবায়ের। দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ নম্বর থেকে এখানকার সবশেষ অবস্থা।
একটু জানান, আপনারা আসলে আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন। কার্যক্রম সম্পর্কে বলতে আমরা আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ভারত বিরোধিতা করে যাব আমরা। ভারতের বাংলাদেশে কোনো ঠাঁই হবে না, লীগের কোনো ঠাঁই হবে না এখানে। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে, আমরা প্রত্যেকে হাদি, এক হাদি মারা গেছে, শত হাদি এখানে জন্ম হয়েছে, এটাই আমাদের শেষ কথা। না না কর্মীদের জন্য কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে, এখানে পানি নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেটি। পানি 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 না না ভাই, আমি তো এরকম কিছু দেখাচ্ছি না, আমার তো হচ্ছে এখানে আপনারা যে কার্যক্রম সেটাই দেখাচ্ছি। না না ভাই, ওনাকে দেখা যায় নাই, উনি উপরে ছিলেন, আমি জাস্ট মানে সিসিটিভিটা দেখাইছি। হ্যাঁ, জাস্ট আপনাদের কার্যক্রম দেখাচ্ছি ভাই, আপনারা যে কার্যক্রম করতেছেন এটাই জাস্ট দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে।